এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলা অফিস থেকে ফিরে চা খেয়ে তো বসেছিলাম। ভাবলাম যে বসে থেকে কী করব, তার থেকে বরঞ্চ আমি এই আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করি, যেটা আমার অনেক দিন চলে যায়। ওটা আমি একসাথে একটু বেশি করে রাখি, যাতে রোজ রোজ করতে না হয়, কারণ সকালবেলায় আমাকে হুটোপাটি করে রান্না করতে হয়। আর তাই বসে বসে কী করব, ভাবলাম যে এটা করেই নিই। মশলাটা যখন শেষ হয়েই গেছে ওটা করে নিই। আর সবথেকে বড় কথা, আমি টিভি দেখি না, আমার টিভি দেখতে একদম ভাল লাগে না, তাই আমি টিভি দেখি না। তো তাই আর টিভিটাও আমাদের খারাপ হয়ে গেছে, দেখার মতন আর নেই। মেয়ে একটু দেখতো, তো এই মাসে দেখি সে 3-4 দিন হলো টিভিটা খারাপ হয়ে গেছে। তো তাই আদা রসুনের সাথে আর কিছু বাজারও আজকে করে নিয়েছিলাম মেয়েটার জন্যে। একটু গাজর, বিনস, একটু ক্যাপসিকাম সব কিনে নিয়ে এসেছিলাম। তো এখন ওইগুলোই সব বের করে নিলাম। আর তারপরে আজকে একটুখানি আবার তরকারিও করতে হবে, রুটি খাবার। সকালে তো সেই ডিমের ঝাল আর পোস্ত করেছিলাম, তো আজকে একটু তরকারি করব, আলুর তরকারি করবো একটুখানি নর্মালি, ওই করে নেব। আর এখন এই বিনসগুলো বেছে নিই, বিনস আর লঙ্কাগুলো না একসাথে দিয়ে দিয়েছে, তো ওইগুলো এখন একটু বেছে নিচ্ছি। বেছে নিয়ে তারপরে লঙ্কাগুলো আলাদা করে নেব। তো বিকেলবেলাতে নেশা কোনো কাজ করতে আর ভালো লাগে না। কেন ভালো লাগে না, সেই ভোরবেলায় উঠি, সারাটা দিন চলে, আর ভালো লাগে না বিকেলবেলায় কিছু করতে। তো 2-3 দিনই হলো মশলাটা শেষ হয়ে গেছে, তো করব করছিলাম, করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, করেই নিই বলে আমি আজকে করে নিলাম। তো লঙ্কাগুলো ছাড়িয়ে রাখলাম, আর ওই আদা রসুনের সাথে একটু কাঁচা লঙ্কাও পেস্ট করে নিই, সব একসাথে পেস্ট করে আমি রেখে দিই। তাহলে কী হয়, সুবিধা হয়, যখন ইচ্ছা বের করে করা যায়। আর সকালবেলায় ওই বের করো খুব ঝামেলা হয়। আর এই বর্ষাকাল, লঙ্কা যদি বোটা শুদ্ধ আমি ভরে রাখি তাহলে পচে যাবে। তো এমনিতেই আমি বর্ষাকাল কি শীতকাল কি সবসময় লঙ্কার বোটা ছাড়িয়ে একটা কাগজ পেতে, তার একটা বাটিতে, তার উপরে এই লঙ্কাগুলো রাখি, মোটামুটি অনেক দিন ভালো থাকে। তো চলো, বললাম একটু তরকারি করতে হবে, এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। এবার মশলাটা পেস্ট করে নিই। এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তো মশলাটা আমি প্রথমে যখন আদা রসুন পেস্ট করি, কাঁচা লঙ্কা, তখন তার সাথে একটু নুন দিয়ে পেস্ট করি। নুন দিলে কি প্রিজারভেটিভ হয়, তো কারণ অনেক দিন থাকে, নুন দিলে একটু প্রিজারভেটিভ হয়, ওর জন্যে আমি একটু নুন দিয়েই পেস্ট করি। মানে পেস্ট করার পর আর নুনটা দিই না, আমি যখন পেস্ট করি তখনই একসাথে দিয়ে আমি পেস্ট করে নিই। তো তারপরে এই যে এখন একটু সাদা তেল দেব, দিয়ে এটাকে এখন মোটামুটি মানে এটা 10-15 দিনের মতন এটা আমার চলে যাবে, কারণ অল্প অল্প রান্না তো তাই। তো চলো, এটাকে এখন পেস্ট করে দিয়েছি, তেলটা মিশিয়ে নিয়ে এটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন, তাই জন্য গুড মর্নিংটা বললাম এতক্ষণ পর। এই যে চাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে একটু মাংস বের করে রেখেছি, আজকে একটু চিকেন করব। আর এইদিকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে একটু চা না খেলে আমার হয় না, যাই করি না, এখন আগে একটু চা খাই সব কাজের আগে। তো আজকে চললাম, চাটা বসিয়ে দিয়ে চালটা ভিজিয়ে দিয়েছি আর মাংসটা বের করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে এই যে চা খেয়ে কাটাকুটি করে তারপরে আবার এসছি, চা খাওয়া হয়ে গেছে, কাটাকুটি করা হয়ে গেছে। এখন এই যে একটু ফ্রাইড রাইস করবো আর মাংস করবো, ব্যাস, আর কিছুই করব না। ডিম দিয়ে করবো আজকে, ডিম দিয়ে ফ্রাইড রাইসটা করব। তো এই যে এদিকে মাংস, এখানে তেল গরম চাপিয়ে দিয়েছি, ওদিকে জলটা ফুটে গেছে, এত জোর জলটা ফুটে পড়েছে যে আমার গ্যাসটাই নিভে গেছে। তো যাই হোক, গ্যাসটা আবার জ্বালাতে হবে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে একটুখানি আমি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আরে কি করবো, এইভাবে না সকালবেলায় এত হুটোপাটি থাকে, একটা কাজ করতে করতে আরও একটা কাজে হাত দিতে হয়, সব যেন একসাথে পেরে ওঠা যায় না। সকালবেলাটা এত হুটোপাটি লাগে, তার মধ্যে আমার শরীরটাও ভালো না, কদিন ধরে প্রচণ্ড কোমরের যন্ত্রণা করছে, অনেকে লেগে গেছিলো, সেই যন্ত্রণাটা যেন অসম্ভব যন্ত্রণাটা বেড়েছে। তো এই যে কড়াতে তেল নুন বললাম দিয়ে দেবো, দিয়ে আলুগুলোও ছেড়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। তো চলো তাহলে আলুটা ভেজে নিই। মাংস হয়তো সবাই সবার মতন করে করে না, যে যার মতন মাংস করে, আমি আমার মতন করে মাংস করি। মাংস এটাই আলাদা, কারণ আমি
মাংস খেয়েছি, অনেকে মাংসে জিরে গুঁড়ো দেয়, আমি মাংসে জিরে গুঁড়ো দিই না। হ্যাঁ, আমি আমার মতন করে করি। দেখতেই পেলে মোটামুটি মাংসটা কীভাবে করেছি, সবটা তোমাদেরকে অতটা ডিটেলসভাবে আমি দেখাতে পারিনি কীভাবে করেছি। তো এখন মোটামুটি মাংসটা একবার নেড়ে চাপা দিয়ে দিয়েছি, তো মাংস হয়ে গেছে। এই যে মাংসটা আমার পুরো কমপ্লিট, কারণ হুটোপাটিতে করে করেছি। আর এদিকে করেছি এই যে ফ্রাইড রাইস আর মাংস। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আর মেয়ের ডিম সেদ্ধটা করব পরে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আর একটা পরের ভিডিওতে।